নিজের আত্মসম্মানটা অনেক বড় একটা ব্যাপার। আমি যদি আমার নিজের আত্মসম্মান মানুষের সামনে বজায় না রাখতে পারি, তাহলে মানুষ আমাকে ৳২ ও দাম দিবে না। দেখা যায় যে অনেকের সামনেই অনেকে অনেক রকমের কথা বলে ফেলে। বলে ফেলাটা সবচেয়ে সহজ, কিন্তু বলার আগে অবশ্যই চিন্তা করে বলা উচিত। বা কোনো একটা কাজ করে ফেলে, সেই কাজটা করার পরে she or he regrets যে আসলে কাজটা করাটা ঠিক হয়নি। তো এই যে এখন যে লায়লা কান্না করছে এবং মামুন যে চিৎকার করছে লাইভে, তো আমার মনে হয় যে দোষ আসলে দুজনেরই। মামুন যদি আগে থেকে এই জিনিসটা না করতো তাহলে লায়লা এই সুযোগটা পেত না। আবার লায়লা যদি এই সুযোগটা না দিত তাহলে মামুন এই সুযোগটা পেত না যে তাকে অত রাতে ওরকম একটা ড্রেস আপে উইদাউট এনি ওড়না মানে এইভাবে ভিডিও করে তারপরে হচ্ছে পাবলিকালি ইয়ে করেছে। তার ২টা বাচ্চাই নাকি অটিস্টিক, যেটা আমি গতকালকের একটা ভিডিওতে দেখলাম। তাহলে ২টা বাচ্চাই যদি অটিস্টিক হয়, সেই মা এত সময় কোথায় পায় পরকীয়া করার? আমার আশেপাশে অনেকেই আছে যাদের বাচ্চা অটিস্টিক, কিন্তু তারা যেভাবে এফোর্ট দেয় বাচ্চার জন্য, যেভাবে সময় দেয় বাচ্চাকে, একটা অটিস্টিক বাচ্চা কিন্তু নর্মাল বাচ্চাদের মতো না। সো একটা অটিস্টিক বাচ্চাকে অনেক বেশি সময় দিতে হয়। তো সেক্ষেত্রে ওই মাটা কিভাবে সময় পায় এই সবকিছু করার আমি জানি না। হয়তো সে সময় বের করে সবকিছু করতো, কিন্তু ওই জিনিসগুলা মাথায় রেখে নিজের আত্মসম্মানটা নিজের বজায় রেখে তারপরে যদি সে এই সবকিছু করতো বা সোশ্যাল মিডিয়াতে আসতো, তাহলে হয়তো এরকম ভাবে তাকে হিউমিলেট হতে হতো না বা এভাবে তার দিকে কেউ আঙ্গুল তুলতো না। এখন সবাই মামুনের ফেভারে। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার, অবশ্যই আপনারা নিজেদের সম্মান নিজেরা বজায় রেখে তারপরে কন্টেন্ট দিবেন। সেক্ষেত্রে মানুষ আপনাদেরকে ভালো জানবে বা ভালোবাসবে, ভালোভাবে আপনারা ভাইরাল হবেন। এরকম আজে বাজে ভাবে ভাইরাল হয়ে আসলে কখনোই বেশি দূর টিকা যায় না, আর বেশিক্ষণও থাকা যায় না। ভাইরাল অনেকেই হওয়ার চেষ্টা করে, কিন্তু বেশি দিন কিন্তু সেই ভাইরাল জিনিসটা থাকে না বা ওইটা মানুষ মনে রাখে না। আপনি একটা ভালো কাজ করেন, সেই ক্ষেত্রে মানুষ আপনাকে মনে রাখবে।